হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি গাইস আজকে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। মানে আজকের ভিডিওটা কিন্তু ঠিক অন্য একটা রকম ভিডিও, অবশ্যই টাইটেল তো তোমরা দেখেই নিয়েছো কি টপিকের উপরে আজকে ভিডিও হতে চলেছে আমাদের। তো সর্বপ্রথমে মানে জেনে নি যে কাদেরকে নিয়ে আমরা কথা বলবো, টাইটেলটা কি আজকে। তো বলছে যে বাংলাদেশে এই পর্যন্ত যারা সেনা প্রধান ছিলেন, মানে 1971 থেকে 2024 সাল পর্যন্ত যারা সেনা প্রধান ছিলেন, তাদের অনেকের নাম আমরা জানি, আবার অনেকের নাম আমরা জানি না। তো তাদের নাম আজকে আমরা জানতে চলেছি। সত্যি এটা খুবই একটা ভালো একটা ভিডিও হতে চলেছে। আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। একদমই জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তারা সেনা প্রধান, মানে বুঝতেই পারছো প্রধানের আসনে রয়েছে, তার মানে অনেক কিছু তারা করেছে। তাদের সম্পর্কে জানতে চলেছি, মানে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো অবশ্যই আমরা জেনে নেব খুব তাড়াতাড়ি। অবশ্যই গাইস মেইন ভিডিও করে রেস অবশ্যই চলে আসবে। প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির পর যে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী তিনি হলেন সেনাপ্রধান। মূলত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে থেকে খুবই চৌকস ও উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিবর্গকেই সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে এ পর্যন্ত অনেক সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন, আবার অনেকে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধানও হয়েছেন। সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান কর্মকর্তা। সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে তার কার্যাবলী পরিচালনা করে থাকেন। তাছাড়া দেশের যে কোনো সংকটাপূর্ণ পরিস্থিতিতে সেনাপ্রধানীরা দেশের দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনা করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কে কে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন তাদের সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং কে কতদিন দায়িত্ব পালন করেছেন সে সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। অবশ্যই। জেনারেল এম.এ.জি. ওসমানী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্বে ছিলেন এম.এ.জি. ওসমানী। তিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামিরে। এম.এ.জি. ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন 1984 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটের হজরত শাহজালাল মাজারে সমাহিত করা হয়। মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব। মূলত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন না। তাকে 1971 সালে মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি 1971 সালের এপ্রিল মাস থেকে 1972 সালের 6 এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আব্দুর রবের জন্ম 1919 সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুরসা খাগাউড়া গ্রামে। তিনি 1975 সালে 14 নভেম্বর মৃত্যুবরণ করেন। মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ। তিনি 1972 সালে 5 এপ্রিল থেকে 1975 সালে 24 আগস্ট পর্যন্ত 3 বছর 140 দিন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিউল্লাহর জন্ম 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনি 2025 সালে 26 জানুয়ারি মৃত্যুবরণ করেন। মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি প্রথমবার 1975 সালের 25 আগস্ট থেকে 1975 সালের 3রা নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয়বার 1975 সালের 7 নভেম্বর থেকে 1978 সালের 28 এপ্রিল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে গঠিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। মেজর জেনারেল খালেদ মোশাররফ। তিনি 1975 সালের 3রা নভেম্বর থেকে 1975 সালের 7 নভেম্বর পর্যন্ত মাত্র 4 দিন সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি 1978 সালের এপ্রিল মাস থেকে 1986 সালের 30 আগস্ট পর্যন্ত দীর্ঘ 8 বছর 123 দিন সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন।
1930 সালের 1 ফেব্রুয়ারি তারিখে তিনি দিনহাটা শহর, কোচবিহার জেলা, জলপাইগুড়ি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষা গ্রহণ করেন এবং 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি 2019 সালে 14 জুলাই সকাল 7:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, তিনি 1986 সালের 1 সেপ্টেম্বর থেকে 1990 সালের 30 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। মোহাম্মদ আতিকুর রহমান 1 সেপ্টেম্বর 1931 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার খারেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2023 সালের 20 ডিসেম্বর 92 বছর বয়সে মারা যান। লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান, নুরুদ্দিন খান 1990 সালের 31 আগস্ট থেকে 1994 সালের 30 আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম, তিনি 1994 সালের 31 আগস্ট থেকে 1996 সালের 19 মে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আবু সালে মোহাম্মদ নাসিম 1946 সালে তৎকালীন ঢাকা জেলার মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান 1996 সালের 20 মে থেকে 1997 সালের 23 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। মাহবুবুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জেনারেল মুস্তাফিজুর রহমান, তিনি 1997 সালে 24 ডিসেম্বর থেকে 2000 সালের 23 ডিসেম্বর পর্যন্ত 3 বছর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম 1941 সালের 20 জানুয়ারি রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধাপ এলাকায়। তিনি 2008 সালের 3রা আগস্ট মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, তিনি 2000 সালের 24 ডিসেম্বর থেকে 2002 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এম হারুনুর রশিদ 15 ফেব্রুয়ারি 1948 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নের কাটিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল হাসান মসহুদ চৌধুরী, তিনি 2002 সালের 16 জুন থেকে 2005 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। হাসান মসহুদ চৌধুরীর জন্ম সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে 11 সেপ্টেম্বর 1948 সালে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর মন্ত্রী পদমর্যাদায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মঈনুদ্দিন আহমেদ, তিনি 2005 সালের 15 জুন থেকে 2009 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। মঈনুদ্দিন আহমেদ 1953 সালের 21 জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন। জেনারেল আব্দুল মুবিন, তিনি 2009 সালের 16 জুন হতে 2012 সালের 25 জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আব্দুল মুবিন চট্টগ্রামে 1955 সালে জন্মগ্রহণ করেন। জেনারেল ইকবাল করিম ভুইয়া, তিনি 2012 সালের 25 জুন দায়িত্ব গ্রহণ করেন এবং 2015 সালের 25 জুন অবসর গ্রহণ করেন। ইকবাল করিম ভুইয়া 1957 সালের 2রা জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, তিনি 2015 সালের 26 জুন থেকে 2018 সালের 25 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক 1958 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। জেনারেল আজিজ আহমেদ, তিনি 2018 সালের 18 জুন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভ করেন, যা 25 জুন 2018 থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হয় এবং তিনি 2021 সালে 24 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1961 সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টর্কি গ্রামে। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, তিনি 2021 সালে 24 জুন থেকে 2024 সালের 22 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। এস এম শফিউদ্দিন আহমেদ 3 বছর 285 দিন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ 1963 সালের 1 ডিসেম্বর নড়াইল জেলার লোহাগড়া থানার করফা গ্রামে সম্ভ্রান্ত শেখদের পরিবারে জন্মগ্রহণ করেন। জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দফতরের সামরিক সচিব ছিলেন।
ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তো বন্ধুরা, বাংলাদেশের এসব সেনাপ্রধানদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। সত্যি মানে এটা বলতে গেলে আমার একটা জিনিস খুবই মানে লাগলো, অভাবিক লাগলো যে বাংলাদেশে খুবই কম দেখলাম যে বেশি দিন ছিল না বা অল্প কদিন ছিল। তো এইগুলো কেন? এগুলো কি সব দেশে হয় আমরা জানি না, অবশ্য আমাদের দেশে এরকম স্বাভাবিক কিছু আছে। আর বাংলাদেশের যারা সেনাপ্রধান ছিল তাদের অনেকেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে জন্ম হয়েছে। এটাও সত্যি একটা অবিশ্বাসকর গল্প। না, এটা হতেই পারে যে তারা এখানে জন্মগ্রহণ করেছে কিন্তু ওখানে গিয়ে বসবাস শুরু করেছে, তাই সেখান থেকে ওখানকার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তারপরে ওখানে সমস্ত কিছু। তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এখানে কিন্তু সবাই মানে দেখলাম একজনই। প্রথম কথা বলতে গেলে গাইস, মানে ভিডিওটি দেখে বলতে গেলাম টোটালি গাইস অবাক। কারণ আমি এরকম ধরনের কোনো একটা ভিডিও দেখবো গাইস, আমি বুঝতে পারিনি যে ভিডিও টোটালি এরকম হবে। কজন হাইস্ট 1 মাস না 1.5 মাস না 4 দিনও ছিল, মানে এটা আমি বুঝলাম না। এটা কি এটা হয়তো এটা সিস্টেম, এটা হতে পারে, এটা কোন সিস্টেম। তোমরা অবশ্যই যারা জানো এটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে অতটা জানি না। যতটা জানি এটা থেকে যতটা বুঝলাম, কেউ 8 বছর একজনই হয়তোবা ছিল, তাদের সবাই 2-3 বছর 4 বছর সামথিং এরকম। আমরা জানি না গাইস এরকম ধরনের 1 মাস বা 4 দিন এরকম। তো এটা কেন সেটা আর অবশ্যই তোমাদের প্রিয় সেনাপ্রধানের নামটা তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও গাইস। আর বর্তমানে সেনাপ্রধান কে আছে তার নামটা অবশ্যই তোমরা তাকে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো, আবার তোমাদের কোনো পছন্দের কোনো ভিডিও আছে কিনা তার লিঙ্কটা অবশ্যই আমাদেরকে দিয়ে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।